রনি ভাই গণহারে মারছে, এটা তো ঠিক না। আর কি সমস্যা হয়েছে এগুলো জানতে হবে তো, হুট করে আমরা শুধু দাঁড়িয়ে থেকে তো সমাধান হবে না। হবে ওইটা বলে ফেলো। আমরা আহত হয়েছি, 10টা আমাদের প্রচন্ড পরিমাণে হামলা হয়েছে, আমাদের মাথায় আঘাত খেয়েছি আমরা। হামলার কারণ কি কোনো কিছু বলেছে কিনা? না, আমরা কোনো কারণ নাই। আমাদের ওখানে যে সাংবাদিকরা ইন্টারভিউ নেওয়ার সময় তাদেরকে একটা ধাক্কা দিয়ে তাদেরকে সরে দেওয়া হয়েছিল, আমরা সরেও গিয়েছিলাম। ওখানে যাই, ওদেরকে আমরা ওরা বাঁচাই। তো সবাই দেখলাম ওইখানে গেছে, ওইখান থেকে দেখলাম শিবাসানুর যারা আর যারা আরও কাছে সবাই দেখলাম কোথাও থেকে দৌড়ে চলে আসে, ওইখানে মোটামুটি একটা ধস্তাধস্তি হয়ে গেছে। তো ধস্তাধস্তি হওয়ার একটা সময় দেখলাম যে সাংবাদিক যারা আছে সবাই বলে যে আমার মাঠে চলে আসে। তো সবাই যারা মাঠে চলে আসছে, মাঠে যার যেমন সে কাভার করতেছে, জয় ওইখানেই তো জয় কিছু ওই সাইড থেকে মানে ও গালি দিচ্ছে, লাথি মারতেছে, গালি দিচ্ছে, মানে এমন ভাবে সে মানে মনে হচ্ছে ওইখানে এখানে সিনেমা হচ্ছে। হ্যাঁ, ওইখানে মনে হচ্ছে উনি সিনেমা হচ্ছে, ওইখানে মনে ফাইট হচ্ছে। তো এই যে আমি বলতেছি এই হচ্ছে, পরে উনি কি করছে, জয় একটা সময় মানে এমন আক্রমণ হয়েছে, সে ভিতর থেকে বেরোয় আসছে। এই ওনার সাথে আশেপাশে যারা শিল্পীদের যারা আছে, আমার মনে হয় 20-50-100 জন মাঠে এসে যারা সাংবাদিক, যার হাতে মানে চ্যানেল দেখছে, যার হাতে মানে পিটা কারা বল, মানে ওরা মনে হয় কন্ট্যাক্ট নিছে আসছে। যারা হামলা করছে সবাই কি শিল্পী সমিতির সদস্য নাকি বহিরাগত লোক ছিল? কোনো শত্রুতা হওয়ার আমি আসলে জানি না। পূর্ব কোনো আক্রোশ, যেহেতু নির্বাচনের দিন তিনি আমাদেরকে সংবাদ কাভার করতে দেননি। আমি যদি আজকের দিনের আগ পর্যন্ত বলি, জয় চৌধুরীর সাথে কিন্তু আমার ভালো সম্পর্ক, তার সাথে আমার কথা হয়, দেখলে সালাম আদাব বিনিময় হয়, মেসেজে কথা হয়, সেই জায়গা থেকে তিনি এমনটা করবেন আমি আসলে অবাক। এবং যেটি আপনি বলছিলেন নির্বাচনের দিন তিনি আসলে কাভার করতে দেননি, তিনি আমরা যখন শাবনুর আসলো, আমরা যখন পরিমণি আসলো, তিনি কিন্তু নিজেই ব্যারিকেড দিয়ে ভিতরে নিয়ে যাচ্ছেন। আমরা যেখানে কাজ করতে এসেছি তাদের কথাই আসলে জনগণকে তুলে ধরার চেষ্টা করছি, তিনি কিন্তু এমন ধরনের সহযোগিতা করেনি। এবং তার জন্যই কিন্তু বিশৃঙ্খলা সেদিনও সৃষ্টি হয়েছিল। গণমাধ্যম কর্মীরা মোবাইল নিয়ে, ক্যামেরা নিয়ে হুমড়ি খেয়ে পড়েছে, এবং তার জন্য কিন্তু সেদিন আরও একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যদিও সেদিন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। এবং সেই রেসটা কিন্তু মনে হচ্ছে যে আজকেই হয়ে গেল, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে ঘটে গেল, যেটা কারোই আসলে কাম্য নয়। আচ্ছা, তো আমাদের আমার রিপোর্টার যে সে বলতেছে ভাই সব ক্যামেরা পার্সন ক্যামেরাম্যান সবাই আসেন, এনে মারতেছে সাংবাদিক। তো আমরা ওইখানে গেলাম, যাওয়ার পর এইখানে আসছে মারতে মারতে, ওই গেটটা আটকা দেওয়ার পরে জয় চৌধুরী এবং কি তার আরো লোকজন মিলে সবার উপরে লাথি, কোনো কথা না, লাথি ওইখান থেকে ব্যাংকে কইছে ধর কিছু, আমরা সবাই এদিকে আসছি। এই চেয়ারগুলা দিয়ে যারাতে ক্যামেরা বা বোম দেখছে, মাইক্রোফোন, তাদের কি পিটাচ্ছে। এবং কি বাংলা ভিশনের ক্যামেরাম্যানের মাথা ফেটে গেছে, নিউজ 24-এর ক্যামেরা ভাঙছে, ট্রাইপড ভাঙছে, বাংলা ভিশন আরেকজন আছে খবরের কাগজ, দেশ টিভির একজন রিপোর্টার ভাই দেব, তার এখানে মানে অবস্থা খুব খারাপ। আমার ব্লাড বেড়ে নেই এখনো, পা আসছে, এই মিলে বুঝি নেই। বলেন, এই যে মানে তারা হলো শিল্পী আর আমরা হলো সাংবাদিক, তাই না? আমরা ভিডিও জার্নালিস্ট, আপনারা রিপোর্টার, আমরা ক্যামেরা পার্সন। তো কথা হলো তারা হলো শিল্পী, একজন ক্যামেরাম্যানকে কিভাবে লাঠি চেয়ার দিয়ে মারতে পারে? তারা কি শিল্পী না সন্ত্রাস? এই যে বাংলা ভিশনের ক্যামেরাম্যান মানে কেন মারলো বা কি কারণে মারলো সেটা আমরা মানে বুঝে উঠতে পারলাম না। এর আগে মনে করেন এই জায়গাটা মেয়েরা চেয়ার ভাঙছে মিনিমাম 10-15টা। তদন্ত সাপেক্ষে আমাদের কমিটিতে আছেন যেহেতু, তাদের পদত্যাগ করতে হবে, এটা আমাদের সবার দাবি ছিল। এটা মানে ওনারা তদন্ত করতে, এটা 2 নম্বর দাবি আর কি। ক্ষয়ক্ষতির যে আমাদের ক্যামেরা ভাঙছে, মোবাইল হয়েছে, এগুলো প্রমাণ সহ আমরা দিলে তারা সেটার ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে শিল্পী সমিতির পক্ষ থেকে আমাদের সবার কাছে ক্ষমা চাইবে। লাস্ট আমরা আরেকটা যেটা যুক্ত করলাম, যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, যেহেতু তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মামলা হবে। শিল্পী সমিতি এটাতে সমর্থন দিতে, তারা কোনো ভেটো দিতে পারবে না। আর যদি কারোর বিরুদ্ধে প্রমাণ না দিতে পারি তাহলে তো নাই, বাট যদি কারোর বিরুদ্ধে প্রমাণ দেওয়া যায়, আমরা ফুটেজ দিতে পারি যে এরা মারামারি করছে এবং আমাদের ভাই বোনদের আহত করছে, তার বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠান মামলা করবে, তারা এটার সাথে একদম থাকবে অথবা নীরব থাকবে, তারা কোনো ভূমিকা। আহতদের মধ্যে এখন পর্যন্ত প্রায় 22-25 জনের মতো নাম পাওয়া গেছে, আর অজ্ঞাতনামা দিয়ে দিছি 10 জন, হয়তো আমরা তুলতে পারি নাই, আপনাদের মনে নাই, পরে যদি আরো আসে এরকম করে আমরা যোগ করে নিই, সেটা আপনারা যোগ করে দিয়ে, এবং এই নামগুলো আমরা পরে নাম্বার সহ একটা রাফ নিলাম আমরা।